সুপ্রভাত, আপনাদের আবার প্রস্তুতে স্বাগত। আমরা আজকে দুর্গাপুরের বিজনে আছি। আমরা দেখবো বেশ কয়েকটি স্কুলকে, তাদের কি হাল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়দেব রোড গার্লস হাই স্কুলের সামনে। আপনারা দেখুন, আপনারা অনেকে হয়তো এই স্কুলটির সঙ্গে পরিচিত আছেন, অনেকে হয়তো যারা এটি ছিল মেয়েদের জন্য একমাত্র স্কুল, একমাত্র নয় অন্যতম আরেকটি স্কুল জয়দেব রোড গার্লস হাই স্কুল। কিন্তু আজকে দেখুন স্কুলটি কী দশা হয়ে, এখানে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানো হতো, কিন্তু আজকে দেখুন সেগুলো সার্সি সমস্ত ভেঙে চুরে গেছে। স্কুলটা অনেক সময় উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আর চলেনি, এবং স্কুল একদম তালাবন্দি অবস্থায় রয়েছে। হয়তো দেখুন তালাবন্দি, আমরা ভেতর থেকে দেখাতে পারবো না। এই যে গলি দেখছেন, এই পাশেই ছিল স্টাফ রুম, তার পাশে বিভিন্ন ক্লাসরুমগুলো রয়েছে, আর কত পোক্ত মজবুত, কিন্তু আজকে কিন্তু সেই জায়গায় ভাঙাচোরা দশা পড়ে রয়েছে। কত করুণ কাহিনী। আপনারা যারা দেখবেন এই ভিডিওটা, আমাদের জানাবেন যে কারা কারা জয়দেব রোড গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন। এক সময় এই জায়গাগুলোতে বিভিন্ন পঠন পাঠানো হতো, এবং বেশ কিছু আমাদের ডিএসপিতে ছিল গার্লস এবং বয়েজ স্কুলকে আলাদা। তো এটা ছিল যারা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়বে সেই সমস্ত মেয়েদের, হাই স্কুলের মেয়েদের। এইখানটা শেড, এইখানটা অনেক সময় অপেক্ষা করতে হতো। আর আমরা দেখাবো সেই তালাবন্দি অবস্থায় সেই সিঁড়ি, টিচারদের আনাগোনা আজকে কি অবস্থার মধ্যে রয়েছে। আজকে বন্ধ, এইটা শুধুমাত্র যেহেতু নির্বাচন হয়েছিল বলে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, কিন্তু অন্যান্য সময় বন্ধই থাকে। আর পাশে হচ্ছে বিস্তৃত খেলার একটা গ্রাউন্ড। খারাপ লাগে যে কোনো উদ্যোগ নেই, সেই স্কুলগুলো সে ভাঙাচোরা অবস্থাতে কেমন পড়ে রয়েছে। আর একটা সময় এখানে দাপিয়ে বেড়াতো আমাদের যারা সিনিয়র দিদিরা ছিলেন, সেই সমস্ত দিদিরা। কালের কি অবস্থা দেখুন, পুরো ভগ্ন দশা একদম। হয়তো কোনদিন দেবো হুড়মুড় করে সব ভেঙে পড়ে আছে, কোনো উদ্যোগ নেই। তো আমরা জয়দেব গার্লস রোডস হাই স্কুলের পর আমরা আবার অন্য আরেকটি স্কুলে যাব, যেখানে দেখাবো শুধুমাত্র বয়েজদের। তো এরকম করে শুধু একটা নয়, এরকম প্রায় 44খানা স্কুল রয়েছে। তো 44খানা স্কুলের মধ্যে আমরা চেষ্টা করব বিজনের কিছু স্কুলকে এই পর্বে দেখাবার। চলুন, আমরা এবার যে স্কুলটা এসেছি সেটা হচ্ছে সবথেকে দুর্গাপুরের সেলের পরিবারে সবথেকে পুরনো স্কুল, এবং সেটা 1963 সালে। আমি মাদের কাছ থেকে শুনতাম এই স্কুলটা প্রথম দিক যখন চালু হয়েছিল তখন কিন্তু ছেলে এবং মেয়েদের জন্য আলাদা হয়নি, এবং সেই সময় স্কুলটিতে ছেলে এবং মেয়েরা হাই স্কুলে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়তো। আমি জানি যে অনেকেই যারা রয়েছেন তারা এখন প্রবাসে রয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দুর্গাপুর নয়, দুর্গাপুরে ছাড়িয়ে যারা ভারতবর্ষের বিভিন্ন কর্নারে বা পৃথিবীর বিভিন্ন কর্নারে এমন অনেক সময় দুর্গাপুরিয়ানস রয়েছে যারা এই স্কুলটাকে কেউ ভুলতে পারবে না। আমি এটাই জন্য কুকলু দিলাম 1963 সাল। দেখুন, আমরা ক্যামেরাটা আমরা পায়ে একটু এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা অনেক সেই স্মৃতি বিজড়িত দুর্গাপুরের বিজন বয়েজ স্কুল। কিন্তু স্কুলটি দেখলে কিন্তু খুব যে একটা ভালো লাগবে তা তো নয়, এটা চোখে জল চলেই আসে। 1963 সালে স্কুলটি স্থাপিত হয়েছিল, এবং অনেক নামকরা ব্যক্তিত্ব যারা রয়েছে তারা এই স্কুল থেকে পাস আউট হয়েছে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ ছাড়া বিভিন্ন জায়গায় রয়েছে। মাদের কাছে শুনতাম স্কুলটা প্রথম দিকে ছেলে মেয়ে একসঙ্গে পড়তো, তারপরে বিভিন্ন স্কুল যখন তৈরি হতে থাকলো সেলের, তখন এইটা শুধুমাত্র ছেলেদের থাকে 6 থেকে 12, এবং এটি একমাত্র স্কুল ছিল বিজনে যেখানে কিন্তু 11-12-এ আর্টস পড়ানো হতো, আর যারা কমার্স নিয়ে পড়তে চাবে তাদের অন্য স্কুল। তো আজকে দেখুন স্কুলগুলোর কী হাল। সামনের গাছগুলো এখনো ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে সাক্ষী বহন করে রয়েছে গাছগুলো। এই গাছগুলো কিন্তু অনেক পুরনো। এইখানে সমস্ত আচারওয়ালা ঠেলা গাড়ি নিয়ে আসতো, খেলতো, আর দূরে মাঠটায় খেলা চলতো। আমরা আজকে সমস্তটাই দেখাবো, কারণ অনেকেই হয়তো দুর্গাপুরে আর আসেন না, অথচ এই স্কুলগুলোর মধ্যে তাদের স্মৃতি রয়েছে ছেলেবেলার, সেই জায়গাটাতে দেখাবো। এটা যে ডিএসপি বিজন বয়েজ হাই স্কুল দুর্গাপুর 5,
এস্টেট 1963, 1963 সাল। এই রুমটাতে প্রিন্সিপাল বসতেন, আর ওই সামনের দিকের রুমটা হচ্ছে স্টাফ রুম ছিল, সাদা, এখন তালা মারা। সব কটাতেই শুধু নির্বাচনের জন্য একটু রং টং করা হয়েছে, না হলে শ্যাওলা ধরা অবস্থায় কিন্তু সেগুলো থাকে। আমরা স্কুলটার পিছন দিকটা দেখাবো। যে গ্রাউন্ডটা হচ্ছে প্রচুর পুরনো, মানে প্রচুর পুরনো, মানে স্কুলের সঙ্গে অনেক স্মৃতি। আর এই স্কুলটা প্রচুর কিছু খেলা হতো একটা সময়, বাস্কেটবল, ভলিবল, তার সেই লোহার পিলারগুলো দেখুন সব পড়ে রয়েছে। আর গাছ একদম দেওয়াল আঁকড়ে অশ্বত্থ গাছ ধরেছে একদম। তো আমরা এখন স্কুলটার পিছন দিকটায় রয়েছি। আর এই যে গলিপথ, এই গলিপথে আড্ডা মারার এক রকমের জায়গা ছিল। তো কারো যদি কিছু মনে পড়ে সেগুলো কিন্তু আমাদের কমেন্টে লিখতে পারেন। তো দেখুন এই পিছন দিকটা, সামনের দিকটা ছিল স্কুলের, এটা ছিল বড় অডিটোরিয়াম। তখনকার দিনের একদম এক্সস্ট ফ্যানগুলো এখনও সেই সাক্ষী রয়েছে, যদিও মরচে পড়ে গেছে। এইখানে স্কুলে অনেক সেই স্কুল পালানো, দলছুট, অনেক ইতিহাস, অনেক স্মৃতি অনেকের হয়তো জড়িয়ে থাকবে। আর আমার যেটা বিশেষ করে মনে পড়ে, আমি যখন টাউনশিপে ছিলাম, বিজন বয়েজের এই জায়গাটা আমরা কিন্তু আড্ডা মারতাম, এই জায়গাটা। আর এই জায়গাটা আড্ডা মারতাম, এই জায়গাটা ছিল একটু শেড, টিচারদের চোখের আড়ালের মাঝে মধ্যে এখানে স্টুডেন্টরা বেশি আড্ডা মারতো। তো আমি যদিও এই স্কুলটায় পড়িনি, এটা কিন্তু আমার বাবা পড়াশোনা করেছে, মানে বাবা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত বলা যেতে পারে বিজন বয়েজের স্টুডেন্ট ছিল। তো এই কারো যদি কোনো কিছু মনে পড়ে স্মৃতিতে, আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আপনারা দুর্গাপুরের আর কি কি দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যতখানি পারছি আমরা তুলে ধরছি। কত মানুষের এখানে রয়েছে, কত স্কুলের স্টুডেন্টরা এখান থেকে বড় বড় প্রথিতযশা তারা হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেক বড় বড় তারা স্থান দখল করেছে এই স্কুল থেকে পাস আউট হওয়ার পর। আমরা জয়দেব গার্লসকে দেখালাম, সেখান থেকে বিজন বয়েজ, অনেক পুরনো স্কুল, 1963 সালের, আর আজকে তার কিছুই নেই। এই স্কুলটা দেখে কি কারো কিছু মনে পড়ছে? যদি মনে পড়ে থাকে আমাদের কমেন্টে জানান। আমরা স্কুলটা একদম সামনে চলে এসেছি, চলুন আমরা এবার ভেতরে যাই, দেখি কি আছে। সৌভাগ্যক্রমে আমরা এখন এসে পড়েছি পিসি রোড গার্লস হাই স্কুলে। এটাও কিন্তু একই ধরনের হাই স্কুল, যে হাই স্কুলগুলো আমরা দেখিয়েছিলাম। তো এর গঠনগত দিক একই রকম। এই সিঁড়িগুলো আমরা চেষ্টা করছি, খুব ম্যানেজ করেছি যে আমরা এই স্কুলগুলোর ভেতরে ঢোকার। তো সাধারণত পাওয়া যায় না, তো সেই আমরা ভাবতেও পারিনি যে এরকম পারমিশন স্কুলের ছবি তুলতে হবে। তো এখন আমরা সেই ছবিগুলো দেখাই সেই সিঁড়ি দিয়ে। চলুন আমাদের সঙ্গে সঙ্গে। আর যদি স্মৃতিপাতায় কিছু মনে পড়ে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন রয়েছি গার্লস হাই স্কুল, পিসি রোড গার্লস হাই স্কুলে, যদিও স্কুলটিও একদম সেই বন্ধ। এটা আমরা রয়েছি এখন নিউ বিল্ডিং। আমরা দেখাবো নিউ বিল্ডিং আর ওল্ড বিল্ডিংয়ের পার্থক্য। আসুন, ক্লাসরুমটা যদি খোলা যায় তো দেখা যায় এই একটা ক্লাস, এই যে ব্ল্যাকবোর্ড একটা সামনে দেখতে পাবো, এখানে লেখা হতো। এই হচ্ছে আমাদের সেই বিল্ডিং, এখানে আমাদের প্রেয়ার হতো, এই গ্রাউন্ডটায় প্রেয়ার হতো। আর সাধারণত এখানগুলোতে সরস্বতী পুজো হয়, নিচেটা এখানটা প্রেয়ার, আর যে যার ক্লাসরুমে এখানে ঢুকে যাওয়ার। আমি ক্লাসরুমগুলো এই কারণে দেখাচ্ছি, এইগুলো না এখন কোনো ইউটিউবে আপনারা পাবেন না। সেই এক্সক্লুসিভ জিনিসটা আবার প্রস্তুত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, একদম এক্সক্লুসিভ ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, চক ডাস্টার তো এখন নেই, তো সেটাই ধরে দেখাচ্ছে। এখানে কত রকমভাবে কত স্মৃতির পাতায়। আমরা জানি না বেঞ্চ আছে কিনা কোথাও, বেঞ্চগুলো থাকলে একটা বেঞ্চ দেখেছিলাম কত সুন্দর সুন্দর, এই কাঠের বেঞ্চ, এখানে বসা আর এখানে লেখা। আর সেই লোহার এটা দিয়ে টিচাররা এরকম চেয়ারে বসতেন। মানে অনেক স্মৃতি এগুলোর মধ্যে, গুচ্ছের স্মৃতি। আর সেগুলো দেখুন এখন মৃতপ্রায়। এইটা ছিল স্টাফরুম, ক্লাসরুমও হয়,
একটা ইলেকশন হয়েছে বলে আমরা সৌভাগ্যক্রমে স্কুলটা খালি পেয়েছি, দেখাতে পারছি। তো এবার আমরা স্কুলের অন্দরমহল থেকে আস্তে আস্তে বেরোবো। কিছু মনে পড়ে থাকলে বলবেন। আমরা এখন এই যে গলিপথ, এইখানে জল খাওয়ার ছিল জায়গা। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরনো সার্সি সমস্ত ভেঙে পড়েছে। যারা সেলেট স্কুলে পড়েছেন তারা জানবেন যে এই স্কুলগুলো প্রায় একই রকম, সে পিসি রোড হোক বা কাশিরাম বয়েজ হোক, সেগুলো একই ধরনের। কিন্তু বিজন বয়েজ বা জিএমপিএস তাদের গঠন কিন্তু আলাদা। বলতে বলতে আমরা চলে এলাম একটি পার্কে। এই পার্কের ছাতা কিন্তু একটি বৈশিষ্ট্য রাখে। এরপর এই যে জায়গাটা দেখছেন, এটার সম্পর্কে কিছু বলবো না, ক্লু হচ্ছে এই ছাতা দেওয়া বসার জায়গাগুলো। তো একটু একটু করে এগিয়ে যাই। আর এটার কাছাকাছি ক্লু হিসেবে বললাম একটা কিন্তু নামকরা স্কুল ছিল, তো এখন আর নেই। তো আপনারা যারা চিনতে পারছেন আপনারা কাইন্ডলি আমাদের কমেন্টে জানান এটা ঠিক কোন জায়গাটা। কিছু মনে পড়ে থাকলে অবশ্যই জানাবেন। বিশেষ করে এই ছাতাগুলো খুব সুন্দর ছিল। আর এই জায়গাটা এখন যেটা দেখছি, এখানে আগে সুইমিং করার জন্য একটা জায়গা ছিল, সেটা ভেঙে গেছে, পিলারটা রয়েছে। আর এখানে একটা সময় প্রচুর মাছ টাছ ধরা হতো, ঠাকুর বিসর্জন দেওয়া হতো না। আর এই ছাতাগুলো ছিল একটা স্মৃতির জায়গা। যদি একটা ভালো দিক, এখন ছট পুজোর জন্য একটা বাঁধানো ঘাট পুরো করে দিয়েছে, এখানে ছট পুজো এখন হয়। আর অন্যান্য সময় পুকুরটার চারপাশে ছোট্ট একটা ঝিলের চারপাশে সুন্দরভাবে বাঁধানো জায়গা ছিল, এবং অনেক স্মৃতি কথা কিন্তু এই জায়গাটা আসলে মনে পড়ে যায়। এখন যারা প্রবাস জীবনে আছেন তাদেরকে কিছু মনে পড়ছে? যদি মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন এই চারপাশটা দেখে। এটা ঠিক কোন জায়গা এটা? চলুন পার্কের গলি ছেড়ে আমরা এগিয়ে পড়ি আরেকটি রুটারি ধরে, মহিষকাপুর রোড। আর এখানে ঠিক তার ডান দিকে একটা স্কুল ছিল, যদিও বর্তমানে এখন সেটা বৃদ্ধাশ্রম হয়ে বসেছে। তো স্কুলটির সামনের দিকটা আমরা তুলতে পেরেছিলাম পারমিশন নিয়ে। স্কুলটি দেখে কারো কি মনে পড়ছে? হ্যাঁ, বিজন বয়েজের পর এটি আরেকটি প্রাচীন স্কুল, জিএমপিএস হাই স্কুল। এটা কিন্তু বিজনের আরেকটি প্রাচীন স্কুল, যেটি বিজন বয়েজের পরেই হয়েছিল। আমরা বলতে বলতে আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে পারমিশন নেই ফটো তোলার বা কোনো ভিডিও করার। এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আমরা যাব আরেকটি রোটারি পরেই আরেকটি পুরনো স্কুলে, যেটি এখন কালের নির্ঘাতে, একদম কালের নির্মম আঘাতে ভেঙে পড়েছে, কাশিরাম দাস বয়েজ হাই স্কুল। তো কথা বলতে বলতে আমরা স্কিল অথরিটি লিমিটেডের যে সমস্ত স্কুলগুলো ছিলাম, তার বিজন বয়েজের জয়দেব গার্লস পিসি রোড স্কুলের পর আরেকটি স্কুল আসলাম, যেটা বন্ধ হয়ে গেছে, এবং ওয়ান অফ দ্য ফেমাস স্কুল ছিল, সেটা হচ্ছে কাশিরাম দাস বয়েজ হাই স্কুল। তো এইটা ছিল যেমন আগেরটা বাবার পড়াশোনা করেছে, মা পড়াশোনা করেছে, এটাতে আমি পড়াশোনা করেছি, এবং দুর্ভাগ্যক্রমে সেই স্কুলটিও আজকে ভগ্নদশা। একটা কথা এখানে বিশেষ করে বলার ব্যাপার, যেটা হচ্ছে যে সেলের যে হাই স্কুলগুলো ভেতরটা এবং বাইরেটা স্ট্রাকচার একই রকম, যেহেতু সেটা স্কিল অথরিটি আন্ডারে যেহেতু পড়ে, সেই জন্য আমরা ভেতরের ছবিটা আপনাদের দেখিয়েছি। সুতরাং এই স্কুলের ভেতরটাও তাই। আর এই মাঠটা ছিল, সামনের মাঠটা বিশাল বড়, তখন কিন্তু এত গাছ ছিল না। তো এই মাঠটা আমাদের খেলাধুলার স্কুল ছিল। আর আমরা স্কুলটার পাশের দিকটা দেখাচ্ছি, এরকম অবস্থা দেখুন, এইটাই খারাপ লাগে। আর উপরে ক্লাসরুমগুলোতে আমি বসতাম আর এই মাঠের দিকে তাকিয়ে থাকতাম। এটা ছিল স্কুলের টিচারদের এন্ট্রান্স, যদিও আমরাও মাঝে মধ্যে এখান দিয়ে যাওয়া আসা করতাম। এইখানটা দিয়ে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এখানে কখনো কখনো খেলতাম, কখনো কখনো রবীন স্যার এখানে আমাদের পিটি করাতেন। আর ঠিক এই এন্ট্রান্স দিয়ে আমরা সরস্বতী পুজো করতে যেতাম। এটা হচ্ছে স্কুলের ওল্ড বিল্ডিং। আর পাশে যেটা দেখলেন সেটা হচ্ছে নিউ বিল্ডিং। ওখানে সাধারণত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ল্যাব ছিল। আর এই পাশটা আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হতো। 11-12 একটু স্পেশালভাবে ওই নিউ বিল্ডিংয়ে পড়ানো হতো। তো ওই স্কুলটা দেখলে খুব খারাপও লাগে, যেটা আমি বলছিলাম। তো কিছু করার নেই, কেন যে এই স্কুলগুলোকে অধিগ্রহণ করা হয় না জানা নেই। ভাগ্যিস ভালো জিএমপি স্কুলটা বেঁচে গেছে, সেটা এখন বৃদ্ধাশ্রম যদিও। তো এই স্কুলগুলোর যদি কোনো গতি হয়, সত্যিকারে আমরা যারা এই স্কুলের পাস আউট করেছি আমাদের সত্যিই ভালো লাগবে। তো এই বলতে বলতে আমার মনটা ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে উঠলো। তো যাই হোক, আর কিছু করার নেই,
জানি না কি হবে এই স্কুলগুলোর, দেখুন কীরকম ভেঙে পড়েছে একদম সব কিছু। তো আমরা আপনাদের আজকে বিজনের যে সমস্ত হাই স্কুলগুলো ছিল সেলের সেইগুলো দেখালাম। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন, আর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, কিছু মনে পড়লে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করছি, বাড়ি ফিরতে হবে, প্রচুর গরম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গরম হাত থেকে বাঁচুন।